হঠাৎ করে মিষ্টি কিছু খেতে মন চাইলে ঝটপট অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি অসম্ভব মজার সুজির এই বরফি সন্দেশটা বানিয়ে নিতে পারেন। এটা বানানো যেমন সহজ তেমনি খেতেও হয় ভীষণই সুস্বাদু। সুজির এই মালাই বরফিগুলো এতটাই সফট হয়েছে মুখে দিলেই এক নিমেষে মিলিয়ে যাবে। বরফি বানানোর জন্য প্রথমেই প্যানে দিয়ে দিলাম 3 টেবিল চামচ ঘি। আর এখানে ঘিটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন, না হলে বরফির আসল স্বাদটা পাবেন না। ঘিটা গলে গেছে, এখন দিয়ে দিচ্ছি 200 গ্রাম সুজি। এখন নাড়াচাড়া করে সুজিটা ঘিয়ের সাথে ভালোভাবে ভেজে নিতে হবে। আর এই সময় চুলার ফ্লেমটা মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি রেখে সুজিটা ভেজে নিতে হবে। আর যতক্ষণ সুজিটা ভাজতে হবে ততক্ষণ অনবরত এভাবে নাড়াচাড়া করে নিতে হবে, না হলে সুজিটা নিচ থেকে লালচে হয়ে যাবে। সুজির কালারটা কিন্তু কোনোভাবেই চেঞ্জ করা যাবে না, যেরকম আছে সেরকমই থাকবে। তবে আপনারা যদি একটু শক্ত বরফি খেতে চান তাহলে আরও একটু ভেজে সুজিটা লালচে করে নিতে পারেন। ভাজতে ভাজতে সুজির সাথে অল্প একটু লবণ দিয়ে দিয়েছি, তবে যারা মিষ্টি খাবারে লবণটা পছন্দ করেন না তারা দেবেন না। আর এর সাথে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ মালাই বা দুধের সর। এই মালাইটা দেওয়ার জন্য সুজির বরফিটা খেতে খুবই ভালো লাগে। আর ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি হাফ চা চামচ এলাচ গুঁড়ো। এখন নাড়াচাড়া করে সব কিছু সুজির সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর চুলার ফ্লেমটা একদম লো করে দিয়ে আরও 1 মিনিট ভেজে নিলাম। এরপর এখানে 1 কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম। দুধটা আগে থেকেই জাল দিয়ে রেখেছিলাম। দুধটা নাড়াচাড়া করে সুজির সাথে মিশিয়ে নিয়ে চিনিটা দিয়ে দিচ্ছি। এখানে হাফ কাপ চিনি অল্প অল্প করে দুবারে দিয়ে দিচ্ছি। আর নাড়াচাড়া করে সুজির সাথে মিশিয়ে নিতে হবে। চিনিটা এভাবে দেওয়ার জন্য সুজির কালারটা চেঞ্জ হবে না, সাদাই থাকবে। আর আজ আমি সুজির বরফিটা সফট করেই বানাচ্ছি। এখন সুজির মিশ্রণটা এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন চিনিটা গলে গেছে আর মিশ্রণটা একটু পাতলা হয়ে গেছে। এখন অনবরত নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না সুজির মিশ্রণটা একটা ডোয়ে পরিণত হচ্ছে। সুজির মিশ্রণটা বেশ ঘন হয়ে গেছে। এখন আরও 1 চামচ ঘি দিয়ে দিলাম। এতে করে মিশ্রণটার প্যানে লেগে যাবে না। আর নামানোর আগে এইভাবে একটু ঘি দিলে খুব সুন্দর একটা স্মেল পাওয়া যায়। সুজির মিশ্রণটা নাড়তে নাড়তে একটা ডোয়ে পরিণত হয়ে গেছে আর প্যানের গা ছেড়ে উঠে উঠে আসছে। তার মানে বুঝতে হবে সন্দেশের ডোটা একদম রেডি হয়ে গেছে। এখন চুলাটা অফ করে দিতে হবে। এদিকে যে পাত্রে সন্দেশটা সেট করে নেব সেই পাত্রে একটু ঘি ব্রাশ করে নিলাম। এরপর সন্দেশের ডোটা প্লেটে দিয়ে প্লেটের চারিদিকে সমান করে ছড়িয়ে দিচ্ছি। আর এই কাজটা সুজিটা গরম থাকতে থাকতেই করতে হবে, না হলে ঠান্ডা হয়ে গেলে জমে যাবে। সন্দেশটা খুব সুন্দর করে প্লেটে সেট করে নিয়েছি। এখন একটু বাদাম কুচি, কিশমিশ আর চেরি দিয়ে সাজিয়ে দিচ্ছি। এতে করে দেখতে খুব ভালো লাগবে আর খেতেও খুব ভালো লাগবে। আপনারা শুধুমাত্র বাদাম কুচি ছড়িয়ে দিয়েও সন্দেশটা বানাতে পারেন, আবার কিছু না দিলেও চলবে। এরপর এইভাবে একটু চেপে চেপে বসিয়ে দিলাম, তাহলে আর পিস করার সময় পড়ে যাবে না। আর এটা সেট হওয়ার জন্য আধ ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন ছুরি দিয়ে পিস করে নিচ্ছি। আমি সন্দেশটা বরফি আকারে পিস করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিতে পারেন। দেখেই বুঝতে পারছেন সুজির বরফিগুলো কতটা সুন্দর হয়েছে। আর বরফিগুলো খেতেও ভীষণ মজার হয়েছে, মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে, এতটা সফট হয়েছে। আর মালাই সন্দেশটা খেতে কিন্তু অন্য রকম স্বাদ। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অসংখ্য ধন্যবাদ।